এই 5 এবং 10 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব এবং তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশন উত্তর সমেত নিয়ে আসব। প্রিয় 6 সেমিস্টারের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের এই ভিডিওতে আমি 6 সেমিস্টার ইতিহাসের DSE 1B পেপারে ইউরোপের ইতিহাসে অর্থাৎ যারা 1789 থেকে 1945 খ্রিস্টাব্দ এই সিলেবাসটা যাদের আছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমরা যদি করে নিতে পারো তোমাদের ফাইনাল পরীক্ষাতে আর কোনো অসুবিধা হবে না। এবং তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, সেই কথাটা হচ্ছে তোমরা প্রথমেই শুনেছো, সেই কথাটাই আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। আমি যেই 5 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি এবং 10 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমি একে একে আলোচনা করব। এবং তোমাদের যে শর্ট কোশ্চেন পরীক্ষায় করতে হয় তারও উত্তর সমেত ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। তো চলো আজকের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো, জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। 2, ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে একটা আসতে পারে এবং না হলে দুটোই দিয়ে দিতে পারে, এই দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। ইয়ং ইতালি আন্দোলনে মাসিনির ভূমিকা কী ছিল? ইয়ং ইতালি আন্দোলনে মাসিনির ভূমিকা কী ছিল? তো এই প্রথমের প্রশ্নগুলো আমি 5 নম্বরে দিয়েছি এবং কোনগুলো 10 নম্বরে সেটা আমি বলে দেবো। তো এই প্রশ্নগুলো 5 নম্বরে। তো 4 নম্বর, ক্রিমিয়া যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ কারণ কী ছিল? ক্রিমিয়া যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ কারণ কী? বিশ্ব শান্তি। 5 নম্বর, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অব নেশন এর ভূমিকা আলোচনা করো। বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অব নেশন এর ভূমিকা আলোচনা করো। 6, মিউনিক চুক্তি ও তার গুরুত্বগুলি আলোচনা করো। মিউনিক চুক্তি ও তার গুরুত্বগুলি আলোচনা করো। 7, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আলোচনা নিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি এই চ্যানেলেই আলোচনা করব। তো তোমরা বুঝতেই পারছো চ্যানেলটা কতটা গুরুত্বপূর্ণ। এবং 8, কনস্যুলেটের শাসন ব্যবস্থা প্রবর্তন নেপোলিয়নের অন্যতম মহান সংস্কার কী ছিল আলোচনা করুন। কনস্যুলেটের শাসন ব্যবস্থা প্রবর্তন নেপোলিয়নের অন্যতম মহান সংস্কার কী ছিল আলোচনা করুন। 9, ইতালির মুক্তি আন্দোলনের কাউন্ট কাভুরের অবদান আলোচনা করো। ইতালির মুক্তি আন্দোলনে কাউন্ট কাভুরের অবদান আলোচনা করো। 10, যার দ্বিতীয় আলেকজান্ডারের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। তার নীতি ব্যর্থ হয়েছিল কেন? যার দ্বিতীয় আলেকজান্ডারের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো, তার নীতি ব্যর্থ হয়েছিল কেন? 11, ব্রিটেনের শিল্প বিপ্লবের ব্রিটেনের শিল্প বিপ্লব শুরু হয়েছিল কেন? আরেকবার দেখে নাও, ব্রিটেনের শিল্প বিপ্লব শুরু হয়েছিল কেন? এবং 12, পূর্বাঞ্চল সমস্যা এবং রুশ তুর্কি যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। পূর্বাঞ্চল সমস্যা এবং রুশ তুর্কি যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। এই মোট 12টা 5 নম্বরের প্রশ্ন। এই 12টা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, এখান থেকে তোমরা 4টে অবশ্যই কমন পেয়ে যাবে। এবং এই 12টা প্রশ্নেরই আমি উত্তর নিয়ে আলোচনা করব এই চ্যানেলে। তো চলো এবার 10 নম্বরে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো 10 নম্বরে প্রথমে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো, মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের জন্য কতটা দায়ী ছিল? মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের জন্য কতটা দায়ী ছিল? 2, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল? এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল? এবং 10 নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ইটালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ইটালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। এই প্রত্যেকটি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। এবং শেষ প্রশ্ন,
ফরাসি সাংবিধানিক সভার কার্যাবলী পর্যালোচনা করো। আমি মোট এই 8টা 10 নম্বরের প্রশ্ন দিয়েছি। এই 8টা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, তোমাদের এখান থেকে দুটো কমন অবশ্যই আসবে, 100% কমন আসবে এখান থেকে দুটো। তো এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করবে এবং তোমাদের যে শর্ট কোশ্চেন 10টা করতে হয় এবং তারও সাজেশনের ভিডিও নিয়ে আসবে এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের আরও কোন কোন বিষয়ে সাজেশন প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তারও সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বুঝতেই পারছো চ্যানেলটা কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কতটা সাহায্য হচ্ছে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিতে পারো, তাহলে তোমার জন্য তোমাদের বন্ধুটারও সাহায্য হয়ে যেতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমাদের বাংলা বিষয়ের সাজেশন আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং বাংলা বিষয়ের একটা উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমাদের যাদের বাংলা বিষয়টা আছে তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বাংলা বিষয়ের সাজেশনটা এবং বাংলা বিষয়ের উত্তরটা। তো চলো তোমাদের আরও কোন কোন বিষয়ে সাজেশন প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তারও সাজেশন এবং উত্তর নিয়ে আসার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই এবং দেখা হচ্ছে পরবর্তী ইতিহাসের উত্তরের ভিডিওতে। তো ধন্যবাদ। তো চলো।